সম্মানিত হাজিরিন, আমি যে বিষয়ে বক্তব্য রেখেছি, বক্তব্য খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লাম ইউমিল্লা। সবচেয়ে উত্তম বক্তব্য, সবচেয়ে উত্তম ভাষণ হলো সেই ভাষণ যেই ভাষণটা হবে কম, পরিমাণ কম, অল্প সময়ের জন্য হবে, অল্প সময়ের মধ্যে হবে, সংক্ষিপ্ত হবে, কিন্তু বক্তব্য কিছু একটা নির্দেশ করবে, বক্তব্যের মাধ্যমে দিক নির্দেশনা পাওয়া যাবে এবং তার মধ্যে, এই বক্তব্যের মধ্যে কোনো ধরনের ক্লান্তি থাকবে না, শোনার মধ্যে, বুঝার মধ্যে। তো আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নিয়ামত দান করেছেন, সবচেয়ে বড় নিয়ামত কি বলেন? সবচেয়ে বড় নিয়ামতটা কি? আমার সাথে সাড়া দিতে হবে। সবচেয়ে বড় নিয়ামত হলো ইসলাম। এর চেয়ে বড় নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির জন্য দান করেননি। প্রথম কথা হলো, এটার দলিল সূরা আল মায়েদাতে আল্লাহ বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিন আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। দিন বলতে কি? দিন ইসলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতটিকে সম্পূর্ণ করে দিলাম। নিয়ামতটিকে, নিয়ামতটি বলতে কয়টা নিয়ামত বোঝায়? নিয়ামতটি বলতে অনেকগুলো নিয়ামত না, একটা নিয়ামত বোঝায়। একটি নিয়ামত। আল্লাহর কি নিয়ামত একটাই? কতগুলো নিয়ামত আছে? কে হিসাব দিতে পারবেন? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ আবার অন্য আয়াতে বলছেন যে তোমরা যদি আল্লাহর নিয়ামত, আল্লাহর দান, আল্লাহর অনুগ্রহ গণনা শুরু করে দাও, হিসাব নিকাশ শুরু করো, তা আল্লাহ বলছেন লা তুহসুহা, তোমাদের ক্ষমতা নাই গণনা করা। পারবো? কিন্তু আল্লাহ কি বলছেন এই আয়াতের ভিতরে? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের জন্য আমার নিয়ামতটিকে সম্পূর্ণ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর দুই আয়াতের মধ্যে পেঁচ লেগে গেল না? আল্লাহ বলছেন আল্লাহর বহু নিয়ামত রয়েছে, এই নিয়ামতগুলোকে, এই উপহারগুলোকে গণনা করতে চাইলে তোমরা গণে শেষ করতে পারবে না। অথচ আল্লাহ এই আয়াতে কি বলছেন? যে আমি তোমাদের জন্য আমার নিয়ামতটিকে পরিপূর্ণ করে দিলাম। একটা নিয়ামতের কথা বলছে। একটা নিয়ামত বলতে কোনটা? ইসলাম। অর্থাৎ ইসলাম হলো এমন একটা নিয়ামত, এই নিয়ামতের মাধ্যমে আল্লাহ যত নিয়ামত সৃষ্টি করেছেন, সমস্ত নিয়ামত ভোগ করা বৈধ হয়। কি হয়? বৈধ হয়। আল্লাহর নিয়ামত কত? অসংখ্য নিয়ামত। তার মধ্যে যেই নিয়ামতগুলোর সাথে এখন বসে আছি আমরা, এই যে আলো, এই যে বাতাস, এই যে আমাদের সাথে শ্বাস প্রশ্বাস, শ্বাস প্রশ্বাস একটা নিয়ামত। আপনার শ্বাসটা যদি কতক্ষণ বন্ধ রাখা হয়, 2-3 মিনিট বন্ধ রাখা হয়, তাহলে আপনি কি, আপনার শ্বাস প্রশ্বাস, এই নিঃশ্বাসটা যদি
বন্ধ রাখা হয় 2-3 মিনিট, তো কি হবে? লাশ। আপনি হয়ে যাবেন তখন কি? লাশ। এই যে কত বড় বড় নিয়ামত আমার সাথে আছে, এই নিয়ামত গুলো ভোগ করার জন্য, এই নিয়ামত গুলো জায়েজ বৈধ হওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত একটা দান করেছেন, সেটার নাম কি? ইসলাম। যারা ইসলাম গ্রহণ না করে, যারা ইসলাম নামক এই নিয়ামত বরণ না করে নিয়েছে, তাদের জন্য আল্লাহর একটি নিয়ামত ভোগ করা, ব্যবহার করা বৈধ নয়, হারাম। বুঝা গেছে? এই জন্য আল্লাহ সূরা আল মায়েদার মধ্যে একটি নিয়ামতের কথা বলছেন, ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি তোমাদের জন্য আমার নিয়ামতটিকে পরিপূর্ণ করে দিলাম। ইসলাম পরিপূর্ণ না? এর আগের শব্দটা তো স্পষ্ট, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন আমি তোমাদের জন্য তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, মূলত এই আয়াতের মধ্যে ইসলামের আল্লাহ 3টা প্রশংসা করেছেন। কয়টা প্রশংসা? 3টা প্রশংসা। 1 নম্বর প্রশংসা হলো দিন ইসলাম হলো এমন একটা ধর্ম, এমন একটা জীবন ব্যবস্থা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিনকে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন। আরো তো ধর্ম আছে, আরো ধর্ম আছে না? কি কি ধর্ম আছে? হ্যাঁ, আপনাদের এলাকায় আরো অন্যান্য ধর্ম আছে নাকি? কি কি ধর্ম বলেন? হিন্দু আছে, আর খ্রিস্টানও আছে, বৌদ্ধ আছে, ইহুদি কিন্তু নাই। ইহুদি আমাদের বাংলাদেশে আছে? নাই। ইহুদিদের চাল পাওয়া যাবে, ইহুদিদের চাল, চক্রান্ত, ষড়যন্ত্র, ইহুদিদের ক্ষতি, ইহুদিদের প্রভাব, কিন্তু ইহুদি পাওয়া যাবে না। বুঝেছেন? ইহুদি দেখছেন? ইহুদি দেখলে ওই ইন্টারনেটে দেখতে হবে। ইহুদি দেখলে ইহুদিদের দেশে যাইতে হবে, ইহুদিরা যে দেশে বসবাস করে সেই দেশে যাইতে হবে। ইহুদিদের জায়গা কোথায় বলেন তো? এখন তো হলো মূল ইহুদিদের রাষ্ট্র হলো ইসরায়েল, কিন্তু ইহুদিদের, এই যে কে যেন বললেন, ইরান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তথ্যটা জানার মুসলমান আমাদের বাংলাদেশে নেই। ইহুদিদের আসল মাথা যেগুলো, যারা চক্রান্ত বিশেষজ্ঞ, যারা ইহুদিদেরকে লালন পালন করে, ইহুদিদেরকে বুদ্ধি সরবরাহ করে, ইহুদিদেরকে ষড়যন্ত্র শিখায়, ইহুদিদেরকে ইহুদিয়াত শিখায়, ইহুদিদেরকে অন্যান্য ধর্ম মুসলমানদের ক্ষতি করার নিয়ম কানুন শিখায়, পদ্ধতি শিখায়, কৌশল শিখায়, এই ইহুদিগুলো চুনা চুনা ইহুদি যেগুলা, নির্বাচিত ইহুদি যেগুলো, ইহুদিদের মহাপণ্ডিত যেগুলো, এগুলো সব ইরানে হাওয়াজেন এলাকা। ইরানের একটা হাওয়াজেন এলাকা আছে, এখানে থাকে, বসবাস করে ওরা। কিন্তু ওরাই শিখাই দিয়েছে আমরা যে ইরানে আছি, তোমাদের দেশে আছি, এটা যেন কেউ না জানতে পারে। এইটা তোমাদের দায়িত্ব। এই দায়িত্ব কারা পালন করে? শিয়ারা। ইরান শিয়া রাষ্ট্র না? ইরান হলো শিয়া রাষ্ট্র। ইরানকে কড়াকড়ি ভাবে বলা আছে যে আমরা যে সেরা ইহুদি গুলো তোমাদের দেশে বসবাস করি, এইটা যেন কোনো মুসলমান জানতে না পারে, এটা শুধু তোমরাই জানো। বুঝা গেছে? কোন মুসলমান রাষ্ট্রে যদি ইহুদি থেকে থাকে, তাহলে নামে মুসলমান, ইরান দেশে শুধু ইহুদি থাকে।
আমাদের দেশে একটাও তো নেই। কারণ কি? ইহুদিদেরকে, শিয়াদেরকে জন্মই দিয়েছে তো ইহুদিরা। বুঝা গেছে? শিয়াদের জন্ম দিয়েছে কারা? ইহুদি। ওই জনক, শিয়াদের যিনি জনক ইহুদি, এই লোকটার নাম জানেন আপনারা? আহারে, নামটা শিখে নেন, সবাই শিখবেন। নামটা কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ নাম না? আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ ও আব্দুর রহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সহিহ বুখারী মুসলিমের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো, এক নম্বর নাম হলো, শ্রেষ্ঠতম নাম হলো আব্দুল্লাহ। তারপরে দ্বিতীয় পর্যায়ে নাম কি? আব্দুর রহমান। যেই ইহুদি এই শিয়াদের জনক, শিয়াদের জন্ম দিয়েছিল, সেই ইহুদিটার নাম হলো আব্দুল্লাহ। তো পুরাটা কিভাবে বলে? আব্দুল্লাহ বিন সাবা আল ইহুদি। এইভাবে আমাদেরকে, এটা হলো পুরা নাম তার। কি নাম? আব্দুল্লাহ বিন সাবা আল ইহুদি। বুঝতে পেরেছেন? নামগুলো মুখস্থ করেন কিছু যদি, এটা তো সহজ। আমাদের নবীর পিতার নাম হলো আব্দুল্লাহ, আর তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ নামটা গ্রহণ করলো না? এ কি হয়েছিল? এ হলো ছদ্ম মুসলিম। ছদ্ম মুসলিম সেজে সে মুসলমানদের মধ্যে ঢুকেছিল কি জন্য? মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদের সর্বনাশ ঘটানোর জন্য সে ঢুকেছিল। ইয়ামান দেশের একজন বেশ্যা মহিলার সন্তান হলো আব্দুল্লাহ বিন সাবা আল ইহুদি। সে নাম ধারণ করেছিল। যাই হোক, তার ইতিহাস তো আর বলার আজকে সময় নাই। আজকে তারপরও তো আলহামদুলিল্লাহ, আমি কি বলতে চাইছিলাম, আজকের আমার বিষয় হলো ইসলাম ও জাহিলিয়াত। তো ইসলামের মধ্যে জাহিলিয়াত ঢুকানোর জন্য সর্বপ্রথম বীজ হলো, জাহিলিয়াতের বীজ বপন করেছে কে? আব্দুল্লাহ বিন সাবা আল ইহুদি। এই মুসলমানদেরকে একেবারে কিয়ামত কাল পর্যন্ত বিভক্ত করার সে মন্ত্র ছেড়ে দিয়েছে। সে 20 বৃক্ষরোপণ করে দিয়ে গেছে। 20 বৃক্ষরোপণ করে মুসলমানরা জানে যেন বিভক্ত হইতেই থাকে, দলে দলে বিভক্ত হইতে থাকে। আচ্ছা, তাহলে এটাই যুক্তিসঙ্গত কারণ না? যেই ব্যক্তি বা যারা শিয়াদের জন্ম দিল, তাহলে ইহুদিরা তো তাদের কাছেই সবচেয়ে নিরাপদ, তাই না? মুসলমানদের মধ্যে আমাদের কাছে থাকলে নিরাপদ থাকবে নাকি? নিরাপত্তা নাই তাদের। আর একটা কারণ হলো যে ইহুদিরা, আর একটা তথ্য আপনারা যখন ইহুদির কথা আসলো তখন বলেনি, ইহুদিরা কাউকেও কনভার্ট করে না। হিন্দু যেমন একটা মুসলমান পাইলে হিন্দু ধর্মে যদি একজন মুসলমানকে নিতে পারে তো খুব একেবারে স্বাগত জানিয়ে নিয়ে নেবে। খ্রিস্টানেরাও যদি একজন মুসলমান, একজন যে কোনো ধর্মের লোক যদি খ্রিস্টান ধর্মে ঢুকতে চায় তাহলে স্বাগত জানিয়ে নিয়ে নেবেন, আসেন। কিন্তু ইহুদি ধর্মে নেবেন আপনার। ইহুদি ধর্মে আপনি যদি টাকা পয়সাও দেন যে আমাকে দেন, যদি দেখে যে এর মাধ্যমে মুসলমান ধ্বংস করা যাবে তাহলে নিতে রাজি আছে। কিন্তু সাধারণ এই জেনতেন পাবলিক তারা নেবে না। বুঝেছেন?
বাঙালি যে যদি বলে যে আমি ইহুদি ধর্ম গ্রহণ করব, না না না, আগে আপনার হিসাব নিকাশ নেবে কতগুলো লোক আপনার সেবক, কতগুলো অনুসারী আপনার আছে, কতগুলো টাকা পয়সা আছে, আর কি পরিমাণ আপনার মাধ্যমে ক্ষতি করা সম্ভব, তাহলে হয়তো নিবে। কিন্তু আপনাকে তারা সাধারণভাবে তারা কোনো ধর্মের লোককে ইহুদি ধর্মে নিতে চায় না। কেন? যে ইহুদি ধর্ম হলো, ইহুদিরা হলো আল্লাহর একেবারে নির্বাচিত, একমাত্র ইহুদিরাই হলো আল্লাহর সন্তান। নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, তাদের দাবি হলো আমরা আল্লাহর সন্তান, আমরা আল্লাহর প্রিয় পাত্র। যেখানে আমাদেরকে আল্লাহ সন্তান বানিয়ে নিয়েছে, আল্লাহ তার প্রিয় পাত্র বানিয়ে নিয়েছে, এই সম্মানের মধ্যে ইহুদি ছাড়া কোনো লোক ঢুকানো যাবে না, এটা অপরাধ, ইহুদি ধর্মের বেইজ্জতি। এই জন্য তারা কাউকে নিবে না। তো যেটা বলছিলাম, যে কোনো ধর্মাবলম্বী আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন ধর্মাবলম্বীদেরকে এই প্রশংসা করেননি যেটা ইসলামের জন্য করেছেন। ইসলামের জন্য কি করেছেন? 3টা প্রশংসা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহর কাছ থেকে এরকম একটা সার্টিফিকেট পাওয়া জানতেন ব্যাপার নাকি? তারপরে আল্লাহ কি বলছেন? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতটিকে সম্পূর্ণ করে দিলাম। নিয়ামতটি বলতে ইসলাম। যারা ইসলাম গ্রহণ করে নাই, যারা ইসলাম ধর্মের আওতায় আসে নাই, তাদের জন্য আল্লাহর একটা নিয়ামত ভোগ করাও বৈধ নয়, সব হারাম। এই যে শ্বাস প্রশ্বাসটা নিচ্ছি, এটা তো সবাই নেয়, এটাও হারাম। আল্লাহর দেওয়া রিজিক যে খাচ্ছে, এটাও হারাম। আল্লাহর দেওয়া এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার করতেছে, কি হাত, পা, চক্ষু, কান, লিভার, কিডনি, রক্ত, শিরা উপশিরা, শরীরের মধ্যে যা অঙ্গ প্রত্যঙ্গ আছে একটাও ব্যবহার করা বৈধ নয়। এই জন্য আল্লাহ একটাই কথা বলেছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের জন্য আমার নিয়ামতটিকে সম্পূর্ণ করে দিলাম। মানে ইসলাম কি? একটি আল্লাহর নিয়ামত, যেই নিয়ামতটি অন্যান্য নিয়ামতকে বৈধ করে। নিয়ামতের রাজ্যে ঢুকার দরজা, আল্লাহর নিয়ামতের রাজ্যে ঢুকার দরজা। এই যে প্যান্ডেলটা করেছেন, সব দিক দিয়ে ঢুকা যায় না, একদিক দিয়ে ঢুকতে হয়? ইসলামের দরজা দিয়ে ঢুকতে হবে। আল্লাহর নিয়ামত রাজির বিশ্ব বা আল্লাহর নিয়ামতের রাজ্যের মধ্যে ঢুকতে হলে ইসলামের দরজা দিয়ে ঢুকতে হবে। এছাড়া অন্য কোন দরজা দিয়ে ঢুকা আল্লাহ বৈধ করেননি। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে তোমাদের জন্য দিন রূপে ধার্য করে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। কয়টা সার্টিফিকেট পাইলাম? ইসলামের 3টা প্রশংসা, 3টা প্রশংসার সার্টিফিকেট আল্লাহ কোরআনে আমাদেরকে দান করেছে। তো এই ইসলামে ঢুকার নিয়ম কি ভাই? ইসলামে কিভাবে ঢুকতে হয়? ইসলামে একটা ঢুকার নিয়ম আছে না? এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। কি বলছেন? ইসলামের সংজ্ঞার মধ্যে পাওয়া যাবে।
ইসলামকে তো আগে আপনি চিনবেন, ইসলামকে তো আগে আপনি বুঝবেন, তারপরে না ইসলামে ঢোকা বৈধ হবে, ঢোকাটা ঠিক হবে। ইসলামে কিভাবে ঢুকতে হয়? কোরআনের নিয়মে ঢুকতে হবে, আল্লাহর নিয়মে ঢুকতে হবে, রাসূলের নিয়মে ঢুকতে হবে, হাদিসের নিয়মে ঢুকতে হবে, নাকি আমার নিয়মে ঢুকতে হবে? কিসের নিয়মে ঢুকতে হবে? আচ্ছা, এবার সবাই একটু মনে মনে চিন্তা করেন তো, আল্লাহর নিয়মে কয়জন ইসলামে ঢুকেছি আমরা? আল্লাহর নিয়ম অনুযায়ী। ইসলামটা কি আল্লাহর না? আল্লাহর নাজিলকৃত ধর্ম না? তা আল্লাহর নিয়ম অনুযায়ী তো আমাকে ইসলামে ঢুকতে হবে, নাকি আমার নিজের নিয়মে ঢুকলে চলবে? আমার নিজের নিয়মে ঢুকলে চলবে না। এই জন্য নিজের নিয়মে যারা ইসলামে ঢুকে এদেরকে কি, নিজের নিয়মে ইসলামে ঢুকার দু একটা নিয়ম বলেন দেখি। নামটা যদি আমার আব্দুল করিম হয়, আব্দুর রহমান হয়, নুরুল ইসলাম হয়, এটা কি আমাদের নিয়মে ইসলামে ঢুকার? এই যে দেখো না, নাম দেখো না। আর একটা নিয়ম কি, আমাদের নিয়মগুলো আগে বলি, কমন পড়ে না? আমাদের নিয়মে ইসলামে ঢুকা আর আল্লাহর নিয়মে ইসলামে ঢুকা। আগে আমাদের নিয়মগুলো বলি, যদি কোনোটা বাদ পড়ে তা আমাকে আপনারা জানাই দেন, যেহেতু এগুলো আমাদের নিয়ম, তাই না? আমাদের নিয়ম অনুযায়ী ইসলামে ঢুকা হলো বাপ মা মুসলমান, এটা একটা নিয়ম না? দেখেন, জিজ্ঞেস করেন আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার মায়ের নাম ফাতেমা, আর আমি সেই আব্দুল্লাহ আর ফাতেমার সন্তান, তা আমি তো মুসলমান হলো। আর আমার নামটা আপনি দেখেন না, আমার নাম হলো আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল্লাহ। এগুলো হলো আমাদের নিয়ম। আর কি নিয়ম আছে ভাই? আমি জিজ্ঞেস করেন, আমি কালেমাটাও পড়তে পারি, বলেন দেখি কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি পড়তে পারি তো। আর সূরাও দু একটা পড়তে পারি, সূরা ইখলাস মুখস্থ আছে, সূরা ফাতিহা মুখস্থ আছে, তাই না? আর কি আমার নিয়ম? আমাদের নিয়মে যে আমরা মুসলমান, মানুষের নিয়মে মুসলমান হওয়া, আল্লাহর নিয়মটা পরে বলি। মানুষের নিয়মে মুসলমান হওয়া, আমি বিশ্বাস করি আল্লাহ আছে, আল্লাহ আছে, বিশ্বাস করি না? এটা আমাদের নিয়ম। আমি বিশ্বাস করি আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ সমস্ত জগৎকে সৃষ্টি করেছেন। এগুলো সব আমাদের নিয়ম এখন পর্যন্ত। আল্লাহর নিয়ম এবং রাসূলের নিয়ম এগুলো ঠিক আছে তো? আল্লাহ আমাদের নিয়মগুলো তো ঠিক হয়েছে। আমাদের নিয়মে যদি মুসলমান হই তাহলে কি হবে? আমরা মুসলমান হয়ে গেলাম, কারণ আমাদের নিয়মে মুসলমান গণ্য করার জন্য আরো কিছু মুসলমান আছে, বুঝলেন? হ্যাঁ, উনি মুসলমান, ঠিক আছে। ভূগোলবিদরা আমাদের বাংলাদেশে মুসলমান হিসাব করে দিয়েছে না? কত পার্সেন্ট মুসলমান? কত পার্সেন্ট মুসলমান বলেন তো? 95% মুসলমান। এগুলো কোন মুসলমান বলেন তো? এগুলো হলো মুসলমান নিজেদের সংজ্ঞা অনুযায়ী, নিজেদের মত অনুযায়ী, নিজেদের পন্থা পদ্ধতি অনুযায়ী, নিজেদের নিয়ম অনুযায়ী। আর ইসলামের নিয়ম অনুযায়ী যদি আমরা মুসলমান হইতে চাই তাহলে কিন্তু নতুন করে হওয়া লাগবে।
নিজের নিয়ম অনুযায়ী মুসলমান আগের থেকে। মসজিদুল হারাম, মসজিদুল হারাম চিনেন আপনারা? মসজিদুল হারামের খতিবের একটা মন্তব্য বলবো। এই জন্য মসজিদুল হারাম ঢাকায় না খুলনায় বলেন তো? হ্যাঁ, আরে আল্লাহর ঘর তো বুঝলাম, আল্লাহর ঘর তো সবাই, হ্যাঁ সবই তো আল্লাহ। মসজিদুল হারাম কোথায়? মক্কায়। তো মক্কার মসজিদুল হারামের খতিব, প্রাক্তন খতিব আবু সামহ আব্দুল জাহের নুরউদ্দিন, উনি একটা কিতাবের মধ্যে তথ্য লিখেছেন। তথ্যটা কি? আমার বক্তব্য কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, না ওই যে রবিউল ইসলামকে ডেকে নিয়ে আসবো? আমি কিন্তু গজল পারি না। রবিউল ইসলাম আছে নাকি? রবিউল ইসলাম আমার ছাত্র। হ্যাঁ, তো বললাম যে রবিউল ইসলাম আমার ছাত্র আসছে, তার আমার আনার দরকার কি ছিল? তো মসজিদুল হারামের খতিব আবু সামহ আব্দুল জাহের নুরউদ্দিন হায়াতুল কুলুব, অন্তরের আত্মা, একটা বইয়ের নাম, আরবি ভাষায় লিখেছেন। আরবি মানুষ তো আরবি ভাষাতেই বই লিখবে, ওটা আমার কাছে আছে কিতাবটা। ওইখানে উনি লিখেছেন যে বর্তমান যুগে মুসলমানদের আমল আচরণ দেখে যেটা মনে হয় সেটা হলো, পৃথিবীতে শোনা যায় যে 150 কোটি মুসলমান, কিন্তু হাজারে একজন মুসলমান আল্লাহর সংজ্ঞা অনুযায়ী, আল্লাহর নিয়ম অনুযায়ী, রাসূলের নিয়ম অনুযায়ী, কোরআনের নিয়ম অনুযায়ী, হাদিসের নিয়ম অনুযায়ী, নবীর নিয়ম অনুযায়ী হাজারে একজন মুসলমান বর্তমান যুগে পাওয়া যাবে কিনা সন্দেহ। কে বলছে? আমার মতোই যদু মিয়া। হ্যাঁ, মসজিদুল হারামের খতিব আবু সামহ আব্দুল জাহের নুরউদ্দিন, প্রাক্তন, এখন উনি নাই, মারা গেছেন। আপনারা তো সুদেশীদের নাম জানেন, তাই না? কিন্তু উনি তারা অনেক আগে, ওনাকে আমিও দেখি নাই, যদিও মদিনা ইউনিভার্সিটিতে আমি 90 সনে ভর্তি হয়েছিলাম, এবং 90 সনেই আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরও দেখছি। 1990, তারও আগে উনি মারা গেছে, ওর বইটা দেখেই বোঝা যায়। তো উনি বলছেন যে 150 কোটি মুসলমান, অথচ হাজারে একজন মুসলমান আছে কিনা সন্দেহ। তা আমি ওই বেচারার এই কথাটা, এই তথ্যটা আমি মিলানোর জন্য হিসাব করা শুরু করলাম যে এই লোক কি সারা পৃথিবী ঘুরলো, এই 150 কোটি মুসলমানের সাথে সাক্ষাৎ করছে? কিভাবে উনি এই জরিপটা করলেন যে হাজারে একজন মুসলমানও আছে কিনা সন্দেহ? পরে চিন্তা করলাম যে উনি বাংলাদেশে আসে নাই। এখনকার ইমামরা তো তাও বিভিন্ন দেশে যায়, বহির্বিশ্বে যায়, তাই না? দেখা যায় সুদেশ সাহেব, মসজিদে নববীর ইমাম সাহেব, আমাদের তো আহলে হাদিসের প্রোগ্রামেও আসছে, তাই না? বাংলাদেশে কয়েকবার আসছে। কিন্তু উনি সেই যুগে এরকম বিভিন্ন বিশ্বে মসজিদুল হারাম, মসজিদে নববীর ইমামরা যাইতো না। তখন এত সহজ ছিল না, এখন যত সহজ। এখন তো ধরেন যে একটা প্লেন রিজার্ভ দিয়ে দেয়, রিজার্ভ প্লেন দিয়ে দেয় সরকার, যান আপনি যেখানে যাবেন। মসজিদুল হারাম, মসজিদে নববীর সম্মান কম নাকি? আলহামদুলিল্লাহ। পরে আমি চিন্তা করে দেখলাম যে উনি তো এমন এক জায়গায় আছে যে উনার বিশ্ব ঘোরার দরকারই নাই, বিশ্বের মুসলমান সব উনার কাছে এসে ঘুরতেছে। হ্যাঁ, তাই না? বিশ্বের মুসলমানেরা, সারা বিশ্বের মুসলমান কোথায় যায় ঘুরে? কাবা ঘরের চতুর্পাশে যে ঘোরাঘুরি দেখেন, এই ঘোরে না, এটাকে কি বলে? তোয়াফ। মাশাআল্লাহ, আরবিতে বলে তোয়াফ। তোয়াফটাও একটা ইবাদত। তোয়াফ, সালাত যেমন ইবাদত, নামাজ যেমন ইবাদত, তোয়াফও একটা ইবাদত।
তোয়াফের মধ্যে ফরজ তোয়াফ আছে, যেমন ভাবেন ফরজ নামাজ আছে, ফরজ তোয়াফ আছে, সুন্নত তোয়াফ আছে, নফল তোয়াফ আছে, এইরকম। তো আমি চিন্তা করলাম যে উনি কিভাবে সারা বিশ্বের মুসলমানের উপরে জরিপ চালাইলেন। পরে আমি বের করলাম যে উনার তো সারা বিশ্ব ঘোরার দরকার নেই, উনার সামনেই এসে সারা বিশ্বের মুসলমান ঘুরতেছে। তার মানে যারা হজ উমরা করতে যায় তাদেরকে দেখে উনি এই জরিপটা করছে, হাজারে একজন মুসলমান আছে কিনা। হ্যাঁ, যদি সরেজমিনে বাংলাদেশে আসতো উনি, তাহলে কি অবস্থাটা হইতো বলেন তো? আল্লাহু আকবার। তাহলে হয়তো পার্সেন্টেজটা আরো কত যে বাড়তো আল্লাহ ভালো জানেন। আমরা উনাদের কাছ থেকে মসজিদুল হারামের এবং মসজিদে নববীর ইমাম খতিবদের কাছ থেকে লেখাপড়া করেছি। মসজিদে নববীর অনেক খতিব কিন্তু চেঞ্জ হয়। মসজিদে নববীর খতিব মসজিদুল হারামে আসে, মসজিদুল হারামের খতিব মসজিদে নববীতে অনেক সময় পরিবর্তন করা হয়। আর ওনারা আবার মদিনা ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করেন। তো তারা আমাদের ওস্তাদ হয়ে গেল না? ওস্তাদ আমাদের। তা আমরা যদি জরিপ করি, আমাদের জরিপেই দেখা যায় যে মারাত্মক অবস্থা, বুঝেছেন? ইসলাম ভারতবর্ষের মুসলমানের স্তর করা হবে। প্রথম স্তরের মুসলমান কারা বলেন তো? আপনারা একটা হিসাব দেন না, সহযোগিতা করেন। প্রথম স্তরে কি পীর মুর্শিদ ধরা যায়? হ্যাঁ, প্রথম স্তরে জনগণ ধরে কিনা বলেন? পীর মুর্শিদের দল, এদেরকে আরে ভাই জান্নাত পাওয়ার জন্য এদের পিছনে ঘুরে না মানুষ। অনেক হুজুরও দেখবেন পাগড়ি পুগড়ি লাগিয়ে পীর ধরছে। হুজুর নিজেই মুফতি, মুহাদ্দিস, প্রিন্সিপাল, মুফাসসির, বিশাল পাগড়ি লাগিয়ে তারই দেখে ফির পীর পীর মনে হয়। পরে পরিচয় নিয়ে জানা যায় যে অমুক অমুক হুজুরের উনি পীর মুরিদ। বড় বড় হুজুররা তো পীরের মুরিদ। তাহলে বোঝা গেল যে বাংলাদেশের, ভারতবর্ষের মুসলমানদের যদি ক্যাটাগরি করা হয়, তাদের যদি ক্লাসিফিকেশন একটা করা হয়, তাহলে ফার্স্ট কারা হবে? পীর মুর্শিদের দল। যেহেতু হুজুররাও লাইন ধরে, হুজুর একটু জান্নাতের কুপন দেন একটু। সহিহ বুখারী পড়াই, তাই কি হয়েছে? সহিহ মুসলিম পড়াই, কি হয়েছে? আবু দাউদ পড়াই, নাসাই পড়াই, ইবনে মাজাহ পড়াই, তাফসীর পড়াই, নাহু পড়াই, সরফ পড়াই, মিশকাত শরীফ পড়াই, যাই পড়াই, কিন্তু জান্নাতের তো কুপন হলো পীর সাহেবের দরবারে। এই জন্য জান্নাতের